জয় মৃত্যু সঞ্জীবনী, জয় মা। আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি। আমার চ্যানেল পিজি ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড বেঙ্গলি, সেখানে আমি নানান প্রকার মন্ত্র উপস্থাপন করেছি। একটি চমৎকারী বিদ্যে দেবো, এটি প্রয়োগ করতে পারলে দেখা যাচ্ছে প্রতিটি জাতক জাতিকার উপর বিশেষ বিশেষ কিছু দুষ্ট গ্রহ আছে যাদের প্রভাব অতি তীর্যপূর্ণ। শনি, রাহু, কেতু এবং তাছাড়া বিবিধ প্রকারের কিছু গ্রহ আছে যাদের হচ্ছে কোপের ফলে প্রতিটি মানুষের জীবিকা নির্বাহ প্রচণ্ড খারাপ হয়ে যায়। এবং গ্রহ যদি কারোর ঠিক না থাকে, কোনো হচ্ছে জাতক জাতিকার বার্থ চার্টে যদি রবি চন্দ্র শুক্রের অবস্থান খুব নগণ্য থাকে, তাহলে তো তার ভীষণ বিবিধ প্রকারের সমস্যার সৃষ্টি হয়ে থাকে। এবং শনি, রাহু, কেতু কারোর যদি ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে, কারোর যদি নিচস্থ, উচ্চস্থ বা মধ্যস্থ হয়, বা দেখা যাচ্ছে শনির কারোর উপর বক্রদৃষ্টি বা শনির সাড়ে সাথী, বা ধরেন যে কারোর উপর হচ্ছে কালসর্প দোষ বা মাঙ্গলিক দোষে কেউ ভুগছেন, গুরুচণ্ডাল দোষে ভুগছেন। এই গ্রহ দোষ, কি করে গ্রহ দোষ থেকে আপনি মুক্তি পাবেন, কি করে গ্রহ দোষ থেকে আপনি পুরোপুরি হচ্ছে গিয়ে নিস্তার পাবেন, সেই নবগ্রহর সেই কোপ থেকে বাঁচার জন্য আমি একটি বিশেষ মন্ত্র নিয়েছি, প্রয়োগ নিয়েছি, একটি ক্রিয়া। এই ক্রিয়াটি করতে পারলে আপনার হচ্ছে 9টি গ্রহ, নবগ্রহের যে কুপ্রভাব, সেটা থেকে আপনি মুক্তি পাবেন। আপনার যেগুলো কার্য এখন হচ্ছে না, কারোর বিয়ে হচ্ছে না, কারোর নানান সমস্যা, দাম্পত্য কলহ লেগে আছে, হওয়া কাজ হচ্ছে না, চাকরি হচ্ছে না, বিবাহ হচ্ছে না, সন্তান হচ্ছে না, দম্পতির মধ্যে মিল নেই, নানান প্রকার সমস্যা, সাংসারিক জীবনের যত অশান্তির মূল কারণই হচ্ছে এই গ্রহর অবস্থা। তো সেটি কি করে ঠিক করা যায়, নবগ্রহর দোষ কি করে কাটানো যায়, বা দুষ্ট গ্রহর দোষ কি করে কাটানো যায়, সেই প্রসঙ্গে আমি একটি মন্ত্র নিচ্ছি। এটি প্রয়োগ নিয়ে এসে যেটি সঠিকভাবে করতে পারলে অবশ্যই আপনারা ফল পাবেন। এই ক্রিয়া করতে গেলে কি করতে হবে? এই ক্রিয়া করতে গেলে আপনার হচ্ছে যে কোনো মাসের প্রথম কৃষ্ণপক্ষের শনিবার থেকে কাজটি শুরু করবেন। যে কোনো মাসের প্রথম শুরু হবে কৃষ্ণপক্ষের প্রথম যে শনিবার পড়বে, সেই শনিবার থেকে আপনি ক্রিয়াটুকু করবেন। আপনার এই ক্রিয়াটি করতে হবে 21 দিন, মানে 21 দিন এই কাজটি করলে আপনার যে সমস্যাগুলি আছে সেটি পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। 21 দিনের মধ্যে আপনার কাজ করতে হবে। 18 দিন আপনার হচ্ছে জব করতে হবে, এবং যে বাকি 3 দিন আছে, সেই 3 দিন হোমের একটি ক্রিয়া আছে যেটি আপনার করতে হবে এই একই মন্ত্র দিয়ে। তো এই কাজ করতে গেলে কি করতে হবে? প্রথমে হচ্ছে সর্বগ্রহ দোষ নিবারণের জন্য একটি আসন এবং নবগ্রহ যন্ত্র স্থাপন করতে হবে। নবগ্রহ যন্ত্র যদি আপনি না পারেন, নবগ্রহ যন্ত্র যে কোনো হচ্ছে দোকানে কিনতে পাওয়া যায়, দোকানে নবগ্রহ যন্ত্র বললেই সেখানে দিয়ে দেবে। যে নবগ্রহ যন্ত্র স্থাপন করবেন এবং স্থাপন করে তার সামনে ধূপকাঠি জ্বালিয়ে একটি ঘিয়ের বাতি জ্বালিয়ে স্ফটিকের যে মালা হয়, স্ফটিকের মালা, এই মন্ত্র প্রতিদিন সাধ্য মতো জপ করবেন। এমন ব্যাপার না যে আপনি এটা 10 মালা, 20 মালা, 30 মালা, 40 মালা, 100 মালা জপ করতে, আপনার সাধ্য মতো। শনিবারে কাজটি শুরু করবেন। শনিবার রাত্রি প্রথম প্রহরে কাজটি শুরু করে দেবেন। শনিবার 6টা থেকে শুরু করে দেবেন। 6টা থেকে 9টার মধ্যে, 1 প্রহরের মধ্যে আপনার জব কমপ্লিট হয়ে যাবে। 21টা দিন কাজ করতে হবে। 18টা দিন এই মন্ত্র জপ করবেন, এবং 18 দিন জপ করার পর যে 3টি দিন অবশিষ্ট থাকবে, সেই 3টি দিন এই মন্ত্র দ্বারা আপনার হোম করতে হবে। এবং হোম করার পর যে হোমের যে হচ্ছে উপকরণটুকু বাঁচবে, যে বিভূতিটুকু বাঁচবে, সেই বিভূতিটি কি করবেন? এটি কালো কাপড়ে মুড়বেন। মুড়ে নিয়ে যতটা হচ্ছে আপনার বাড়ির হচ্ছে, এটি কালো কাপড়ে পোটলা মতো করবেন, করে সেটি কালো সুতিতে বেঁধে বাড়ির যতগুলো হচ্ছে দরজা আছে, প্রতিটি দরজা একটি করে ঝুলিয়ে দেবেন, এবং বাড়ির 4 কোণায় 4টি সেই টোপলা পুঁতে দেবেন। এবং সেই যে বিভূতি দিয়ে একটি চাঁদির টোলের মধ্যে সেই বিভূতির সামান্য কিছু বিভূতি তার মধ্যে দিয়ে, তার মধ্যে সামান্য ভোজ্যপত্র দিয়ে, সামান্য কর্পূর দিয়ে, এবং শেষে কাঁচা মোম দিয়ে মুখ কেটে সেটি হচ্ছে কালো সূত্রিকা দ্বারা নিজের ডান ভুজাতে ধারণ করবেন পুরুষ হলে, এবং নারী হলে নিজের বাম ভুজাতে ধারণ করবেন।
যখন ক্রিয়া করবেন, জবে বসবেন, আপনার মুখ হবে উত্তরস্য মুখ, উত্তর দিকে মুখ করে করবেন, পূর্ব দিকে মুখ করে কাজ করবেন না। যেহেতু হচ্ছে নবগ্রহ দশম 10th হাউস এবং 11th হাউসের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মা দক্ষিণা কালী। উত্তর দিকে মুখ করে করবেন, মাতৃকৃপা লাভ করবেন। উত্তর দিকে মুখ করে এই মন্ত্র আপনার সাধ্য মতো 1 মালা, 2 মালা, 3 মালা যতটা ইচ্ছা আপনি জপ করবেন। 1 মালা করে জপ করলেও যথেষ্ট। এবং 3টে দিন আপনি হোম করবেন। হোম করার জন্য আপনি বিল্ল কাঠ অর্থাৎ বেলের কাঠ চয়ন করবেন, ঘিয়ে ডোবাবেন এবং বেলপাতা দিয়ে আপনি হোম করবেন। এবং হোমের শেষে কিছু পরিমাণ কাঁচা সন্দেশ, চিনি, ঘৃত, মধু, দুগ্ধ দিয়ে শেষে হচ্ছে হবন। প্রতিদিন কাজ করার পর হবন ঠান্ডা করে দেবেন। ঠান্ডা করার মন্ত্র আমি ইউটিউবে বলেছি, ওম গঙ্গে যমুনা শ্রী গোদাবরী সরস্বতী নদী সিন্ধু কাবেরী জলসিং সমৃদ্ধন করুন, গঙ্গা শুদ্ধি মন্ত্র। ওম শান্তি, পৃথিবী শান্তি, আপ শান্তি, জগৎ শান্তি, অন্তরিক্ষ শান্তি, বৃহস্পতি শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এই মন্ত্র দিয়ে গঙ্গা হোম ঠান্ডা করবেন, করে আবার পুনরায় হোম জ্বালাবেন, আবার পুনরায় হোম জ্বালাবেন। পরপর 3 দিন একই প্রকারে হোম জ্বালাবেন। জানার পর শেষে যে 21তম দিন কি করবেন, যে যন্ত্রটি পুজো অর্চনা করে নবগ্রহর পুজো করার পর যে যন্ত্রটি, অবশ্যই নবগ্রহ স্তোত্রম প্রতিদিন পাঠ করতে হবে। নবগ্রহ স্তোত্রম পাঠ না করলে কিন্তু হবে না। জপ করা শেষ, জপ করার পর আপনি নবগ্রহ স্তোত্রম পাঠ করে নেবেন এই 21 দিন ধরে। সে যন্ত্রটি বাড়ির উত্তর শিওরে উত্তর দরজায় টাঙিয়ে দেবেন এবং বাড়ির মেন সদর দরজায় একটা করে কালো পোটলা যে হচ্ছে সেই বিভূতি দিয়ে দেবেন। বাড়ির 4 কোণায় 4টি সেই বিভূতির পোটলাটি দিয়ে দেবেন এবং নিজের ডান ভুজাতে সেই বিভূতি দিয়ে এটি চাঁদের টোলের মধ্যে ভরে নিজের ডান ভুজাতে ধারণ করবেন। বলে নবগ্রহের 9টি গ্রহের যে কুপ্রভাব আপনার উপর, আপনার বাস্তুর উপর পড়ছে সেটা সম্পূর্ণ চলে যাবে। আপনার জীবন এবং আপনার জীবন স্বাচ্ছল, আপনার জীবন মৃদুময় এবং আপনার জীবন সুখে শান্তিতে ভরে যাবে। যেগুলো গ্রহ আপনার ডিঅ্যাক্টিভেশন হয়েছিল, যে গ্রহর দুষ্ট গ্রহের প্রভাবে আপনি নানানভাবে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, সেই সমস্যা চলে যাবে। এই ক্রিয়া আমি করতে দিয়েছি এর আগেও। এই ক্রিয়া করতে গিয়ে দেখা গেছে যে বহু নিঃসন্তান মা যারা সন্তান পায় না, যাদের সন্তান হয় না, সে মায়েরাও সন্তান পেয়েছে। বহু নিঃসন্তান, এটি পুরুষ মানুষ করলেই হবে, নারী পুরুষ উভয় করলে হবে। 2জন দম্পতি সমস্যায় ভুগছেন, তার দম্পতি অর্থাৎ সে পুরুষ মানুষ করলেও তার স্ত্রীর গর্ভসঞ্চার হবে। মানে এমন একটি প্রভাবশালী এবং প্রভাবশালী প্রয়োগ, একটি যেটি প্রয়োগ করলে বহু ফলপ্রদ এবং বহু লাভপ্রদ এবং বহু কার্যকর একটি ক্রিয়া। আমি যাকে দিয়েছি তারাই ফল পেয়েছে। আমি সম্পূর্ণ বলে দিয়েছি। মাথা ব্যথা করছে, বৃষ্টি হয়েছে, কথা বলতে পারছি না, তাও ভিডিও বানাচ্ছি। মন্ত্রটা হচ্ছে ব্রহ্ম মুরারি ত্রিপুরান্তকারী, ত্রিপুরান্তকারী। আবার বলি, ব্রহ্ম মুরারি ত্রিপুরান্তকারী, ভানু শশী ভূমিসুত, বুধস্য গুরুস্য, শুক্র শনি রাহু কেতব, সর্বে গ্রহা শান্তিং কুরু ভবন্তু। সর্বে গ্রহা শান্তিং কুরু ভবন্তু। এটাতে জপ করবেন, শেষে বলবেন সর্বে গ্রহা শান্তি কুরু ভবন্তু স্বাহা। যখন হচ্ছে হোম করবেন শেষে স্বাহা, সাহা দন্ত সহায়কার হয়াকার, শেষে সাহায্য করে হোম করবেন। এবং হোমের পর অবশ্যই তর্পণ করা উচিত। অন্তত চেষ্টা করবেন শেষে যেদিন কাজ শেষ করবেন সেদিন নদীতে যে নাভি সমান জলে দাঁড়িয়ে সূর্যোদয়ের সময় হাতে একটু জল নিয়ে, দুধ গঙ্গা নিয়ে সূর্যদেবের পূর্ব দিকে মুখ করে নিচে তর্পণ করে নেবেন। এবং তর্পণ করার পর আপনি কিছু ছোট ছোট ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদের কিছু খাদ্য খাবার কিনে দেবেন, কিছু আহার দেবেন তাদের। জপ, তারপরে হোম, তারপরে তর্পণ এবং তারপরে ভজনম, তারপরে যে কোনো জিনিস সিদ্ধ হয়। সাধন ভজন ক্ষেত্রেও এক এবং নানানবিধ সমস্যার ক্ষেত্রেও এক। আবার বলি, ব্রহ্ম মুরারি ত্রিপুরান্তকারী, ভানু শশী ভূমিসুত, বুধস্য গুরুস্য, শুক্র শনি রাহু কেতব, সর্বগ্রহা শান্তিং কুরু ভবন্তু। আবার বলি, ব্রহ্ম মুরারি ত্রিপুরান্তকারী, ভানু শশী ভূমিসুত, বুধস্য গুরুস্য, শুক্র শনি রাহু কেতব, সর্বে গ্রহা শান্তি কুরু ভবন্তু স্বাহা। এই মন্ত্র যারা নবগ্রহ দোষ নিবারণ মন্ত্র যারা খুঁজছেন, গুগল সার্চ করবেন, গুগল সার্চ করলে পেয়ে যাবেন। নবগ্রহ দোষ শান্তির যে মন্ত্রটি, সেটি এই মন্ত্রটি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। এটি এমন কোনো রেয়ার মন্ত্র না, কিন্তু প্রয়োগ বিধি সকলের কাছে নেই। প্রয়োগ বিধিটা আমি সম্পূর্ণ বলে দিয়েছি, প্রয়োগ করবেন, কাজ হবে।
জয় মায়ের নাম সামান্য সামান্য অবস্থা সম্পূর্ণ করলাম। জয় মা মৃদু সন্নিমণি, জয় মা জগতের মঙ্গল সাধন করবা, জয় মা।